আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলো ঘুরে আসি আজ কাতার শহরে। দে- দেখা যাক আজ রাতে কাতার শহরে কি কি দেখতে পাই। আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হলাম কাতার ওয়াকরা। তো এখন আমরা যাচ্ছি হলাম কাতার ওয়াকরা গ্রামের সাইড যেখানে কাতারিরা থাকে। তো তাদের বাড়িঘর দেখব, তাদের আশেপাশের রাস্তা দেখব, পরিবেশ দেখব। চলো দেখা যাক। আর চলতে চলতে এসে পড়েছি সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হলো একটা কাতারির বাড়ি। খুব সুন্দর লাইটিং করছে, খুব সুন্দর চারিপাশ, খুব সুন্দর রাস্তা। পরিবেশ দেখলে বোঝা যায় যে এটা হয়তো কোনো বড় লোক বা বড় লোকেদের বাড়ি। এটা বাহিরেও যেরকম ভিতরেও এরকম। এটার বাহিরের ভিতরে অনেক সুন্দর, কারণ কি বাহিরের পরিবেশ দেখলে ভিতরে পরিবেশ বোঝা যায়। ভিতরে ঢোকার অ্যালাও নাই, কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো দিন সম্ভব হয় ইনশাআল্লাহ ভিতরে ঢোকার চেষ্টা করবো বা ভিতরে দেখানোর চেষ্টা করবো। এখানে আরেকটা জিনিস কমন হচ্ছে, প্রত্যেকটা বাড়ির সামনে হয়তো একটা বা দুইটা করে খেজুর গাছ আছে। ঠিক আছে, বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে খেজুর গাছগুলো আছে। আপনার বাড়ির বাইরে যে খেজুর গাছগুলো সেগুলো হলো বৈধ খেজুর গাছ। চলেন যাই কিছু বৈধ খেজুর গাছ দেখে আসি। কাতারের বাড়িগুলো দেখলে মনে হয় আগেকার জামানার যেমন রাজমহল ছিল না, রাজমহল বা রাজপ্রাসাদ, ঠিক সেই রকম মনে হয়। কিন্তু কাতারের বাড়িগুলোর সামনে যে লাইটিং, যে সৌন্দর্য, এগুলো এগুলো আসলেই মনমুগ্ধকর, খুবই সুন্দর দেখলে, খুবই ভালো লাগে। কাতারের রাস্তাঘাট এসব এত সুন্দর পরিষ্কার, যা বলার মতো না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।